এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর কি বলবো, মানে শীতকাল পড়েছে পর থেকে ভিডিও স্টার্ট করতে করতে এত লেট হয়ে যায়, এত লেট হয়ে যায়। সকালটা হয়েছে কিন্তু অনেক সকালে, মানে 6:30টার সময় আমার মর্নিং হয়েছে। দেন তারপর থেকে তো একটু চা খেলাম, বসলাম, মানে চা খাচ্ছি যখন তখনও যে ক্যামেরাটা অন করব, ভিডিও একটু শেয়ার করব, ওইটুখানিও মনে হয় না যে হাত ফাত বার করে ক্যামেরাটাকে অন করি। তো এইভাবেই সকাল থেকে কাজ করতে করতে এখন বাজে কটা দেখেছো? 11:35 এসে ভিডিওটাকে স্টার্ট করলাম। এখন অলরেডি আমার অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। আয়ুষ অর্ণব দুজনেই বেরিয়ে গেছে, কিন্তু ঘরের টুকটাক কাজকর্মগুলো এখনও ইনকমপ্লিট। যেমন তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে বেডের অবস্থাটা একটু দেখে নাও। এই যে কোথায় সব এই রকম অবস্থা। আচ্ছা, এখনও পর্দা ফর্দা কিচ্ছু সরানো হয়নি। তো এই হলো বেডের অবস্থা, ওই জন্য একটু এদিক থেকে ক্যামেরাটা করছিলাম, কিন্তু ভাবলাম না তোমাদের একটু দেখিয়েই দিই রুমের অবস্থাটা। আর তো ব্রেকফাস্টও হয়ে গেছে আমার আজকে, আর এখন রান্নাও অনেক কিছু হয়ে গেছে। এবার ভাবছি দেখাবো কি তোমাদেরকে, মানে শেয়ারটা কি করব। এখন রাতে আজকে করব ঘুগনি আর পরোটা, তার জন্য ওখানে প্রেশার কুকারে জাস্ট মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিন্তু এখন যে ক্যামেরাটা অন করলাম, এবারে দেখাবো কি, শেয়ার করব কি, মানে 60% কাজ তো অলমোস্ট ডান। বাদবাকি কিছু কাজ আছে যেগুলো তো আমি দেখাই না, যেমন ঘর ঝাড়ু করব, তারপর জামা কাপড় কাচা আছে, এগুলো তো আমি কোনোদিন ক্যামেরায় আনি না। সেটা যারা তোমরা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই জানো যে দাঁড়াও, এইটা না, এই যে যেটা বললাম তোমাদেরকে, তো মটরটা সেদ্ধ বসিয়েছি, ওটাই সিটি পড়ছিল, তাই জন্য এটা আবার প্রেশার কুকারটা ডিস্টার্ব মানে হচ্ছে সিটি পড়তেই থাকবে ওটাকে যদি না নামাই। তো ওটাকে ওই জন্য একটু নামানোর জন্য গেলাম দৌড়ে। তো এই চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করলাম। এবার কি দেখাবো আমি জানি না। এখন বাকি যা টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো আমি কোনোদিনই অন ক্যামেরা শেয়ার করি না, কারণ ওটা সবাই করে সবাই, বাট আমার দেখতে ভালো লাগে, সবাই করে, আমি দেখি, খুব ভালো লাগে, বাট আমার করতে ভালো লাগে না। সো চলো বিছানাগুলোকে এবারে ক্লিন করে একটু জানলা টানলা, একটু রোদ এসেছে এখন জানলা টানলাগুলো একটু খুলি। আর তো চলো দেখি কি দেখাতে পারি, কি শেয়ার করতে পারি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে এই মাত্র জাস্ট তোমাদের সাথে কথা বলতে বলতেই একটা ফোন ঢুকলো, ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসলো, সেই জন্য তখন কথাটা, মানে ফোনটা ঢুকলো বলে মানে ক্যামেরাটা অফ করে দিতে হলো আমাকে। তো এটার মধ্যে কি আছে আমি জানি, এটা আয়ুষ একটা বই অর্ডার করেছিল, ও তো এমনিতে তোমরা সবাই জানো বই খুব পছন্দ করে। তো চলো এটার মধ্যে কী বই আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। চল খোল এটা। তো এই যে এই দুটো বুকস রয়েছে এর মধ্যে। তো চলো এবার কাজকর্মগুলো করে নিই। আর আয়ুষও এখানে এই যে ম্যাথ করছে, চলো বাকি কাজকর্মগুলো করে নিই। তো আরেকটা বইগুলোর ব্যাপারে যেটা বলবো তোমাদেরকে, সেটা হলো এই বইগুলো না এক একটা বই 300 করে। তো এই বই দুটো ফ্লিপকার্টে, মানে এই বই দুটো আয়ুষের অনেক দিন নেওয়ার ইচ্ছে ছিল, বাট 300 করে বলে ও নিত না, আর আমিও ওকে এতটা এফোর্ড করি না, সেই জন্য। তো এই দুটো বই একদিন হঠাৎ করে ফ্লিপকার্টে দিয়েছে 200 টাকায়, 200, মানে বুঝতে পারছো কতটাই ডিসকাউন্ট ছিল। তো তুরান্ত এটাকে অর্ডার করেছিল, সেই জন্য এই মানে এটা দুটোর দাম যদি 600 টাকা হয়, সেখানে 200 টাকায় দুটো বই পাওয়া গেছে। তো সত্যি এটা বিগ অফার। তো এটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব এই কারণে যে সবসময় না তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা যে কোনো জায়গাতেই যেটা দেখবে ঝটাফট তোমরা অর্ডার করে দেবে না, একটু মানে একটু
দেখবে যে কখন ওটা অফার দিচ্ছে তখনই নেবে। এইটা যেরকম আয়ুষ কতদিন তাও তুই হবে দেখেছি সেটা? মোটামুটি ও 1 মাস ধরে এই বই দুটো দেখছে, আপ ডাউন হতে হতে একদিন হঠাৎ করে এটা 200 টাকায় পুরো কম্বো অফারটা দিয়েছিল। তো এইভাবে যদি তোমরা নাও না, তোমরা অনেকটাই লাভ করতে পারবে, জানো তো, এটাই বলার ছিল। তো চলো কাজকর্মগুলো করে নিই। তো এত তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করেছি না, যে মানে করেছি না, করছি এবং করেছি, যে ক্যামেরাটা সত্যি অন করা হয়নি গো। এইখানে দেখো, এই যে বিট ভাজাটা, এটা মানে এখন সব খাওয়া হয়ে গেছে, শুধু এটা আমার রয়েছে। এখানে তো ভাত আছে, আর এইখানে এই যে এটাও তাই, পনিরের তরকারি। মোটামুটি আয়ুষেরও খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। আর এইখানে এই যে মশলাটা কষা হচ্ছে, এটা হচ্ছে এই যে ঘুগনির মটর সেদ্ধ করেছিলাম সকালে, তোমাদের বলেছিলাম। তো এখন ভাবলাম ঘুগনিটাকে করে রাখি, জানো তো, এখন বাজে ঘড়িতে 1:30। তো ঘুগনিটাকে করে আমার বাকি খালি স্নান করাটাই বাকি আছে, ঘুগনিটা করে স্নান করলেই হয়ে যাবে। চলো ঘুগনিটা করে ফাইনালি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো ফাইনালি ঘুগনিটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। আর ধনে পাতা দেওয়াটা বাকি আছে, ওটা না এখন দেবো না, ওটা একদম রাতে যখন খাওয়ার সময় গরম করব তখন ধনে পাতাটা দেবো। এখন দিলে না ফ্লেভারটা পুরো চলে যাবে। তো চলো এবারে স্নান টান করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম। এখন বিকেলবেলা, ওদিকে চা বসিয়েছি, চাটা নিয়ে এখন একটু বসবো। আর হচ্ছে আজকে মোটামুটি ওই দুপুরে তো একবারে দেখেছো তোমরা, রাতের রান্নাও করে রেখেছি, শুধু রাতে করার মধ্যে করব রুটিটা। হ্যাঁ রুটিটা করব, রুটি বা পরোটা কিছু একটা করব, ঘুগনি তো করেছি তোমরা দেখেছো। তো রাতে আর আজকে শেয়ার করার মতন কিছু নেই, অলরেডি রাতের রান্না শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তাই ভাবলাম এখন একদম চা খেতে খেতে চায়ের সাথে ভিডিওটাকে এন্ড করে দিই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।